হেফাজতে সন্দেশখালী আন্দোলনকারী মাম্পি দাস আর এই মাম্পি দাস কি বলেছেন শোনাবো। দিদি কি বলবেন? দিদি আত্মসমর্পণ করলেন কেন? তাহলে কি হলো আজকে? তাহলে দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনার নামে তো অভিযোগ আছে। আপনার অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে আমি জানলাম না অভিযোগটা। কি অভিযোগ? তাহলে কি অভিযোগ? আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। আপনি নিয়তি মাইতির পরিবারের লোকজনকে হুমকি দিয়েছিলেন, তার আপনার কোনো বিরুদ্ধে প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথে যাচ্ছি, সত্যের পথে। ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। এই জাতীয় মহিলা কমিশনের সামনে করেছেন চক্রান্ত বলবেন? চক্রান্ত দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। দুটো নাম বলবো আজকে, পিয়ালি দাস, মাম্পি দাস। কারা এরা, আর এদের নিয়ে এত খবর হচ্ছে কেন? খবর হওয়ার যৌক্তিকতা প্রচণ্ড পরিমাণে আছে এবং সেই যুক্তিটা কি সেটা আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। কি ঘটেছে আর কেন ঘটেছে এই বিষয়ে আজকে আলোচনায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে সন্দেশখালীতে নানান রকমের নির্যাতন মহিলাদের উপরে হয়েছে এবং সেখানে একটা ব্লেম গেম শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে এবং যেটা মোটামুটিভাবে সত্য বলে ধরে নেওয়া যায়, তার কারণ হচ্ছে চোখের সামনে তার অজস্র প্রমাণ পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে তৃণমূল দলের লোকেরা, বিশেষ করে শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল বা আছে, তারা মহিলাদের, সন্দেশখালীর মহিলাদের তুলে নিয়ে যেত নিজেদের মনোরঞ্জনের জন্য, এবং যতক্ষণ নিজেদের মনোরঞ্জন শেষ না হয় ততক্ষণ ওদেরকে পার্টি অফিসে রাখা হতো। মন ভরে গেলে ওদেরকে বাড়িতে ফেরত দিয়ে আসতো। যদি ওদের বাড়ির লোকেরা বাধা দিত তাহলে ওদের বাড়ির লোকদের উদম মারতো, অনেক ক্ষেত্রে প্রাণের হুমকিও দিত। এই জিনিসগুলো যখন চোখের সামনে আসে তখন রেখা পাত্র নেতৃত্বে প্রচুর মহিলারা আসেন এবং পুলিশে কমপ্লেন করেন। ওয়ান অফ দেম ওয়াজ মাম্পি দাস। মাম্পি দাস এমন একজন যিনি কমপ্লেন করেছেন লিখিতভাবে পুলিশে, এবং উনি বলেছেন যে আরও যাদের যাদের সঙ্গে এগুলো হয়েছে এটাই সময় পুলিশে গিয়ে জানানোর। কিছু কিছু মহিলারা জানিয়েছে, আর আস্তে আস্তে ওই কিছু কিছু সংখ্যাটা অনেক বৃহত্তর সংখ্যায় দাঁড়িয়ে যায়। আজকে রেখা পাত্র বিজেপির তরফ থেকে সন্দেশখালী থেকে, বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ইলেকশনে দাঁড়াচ্ছেন। উনি ওই মহিলাদের আওয়াজ হয়ে উঠেছেন এবং তার সঙ্গে মাম্পি দাসও এবং পিয়ালি দাসও ওই একই দলের সদস্য। এবার বিষয়টা হচ্ছে যে তৃণমূল দলকে এই সম্পূর্ণ যে নোংরামো এবং ক্লেচ্ছাটা ওদের দলের সঙ্গে আছে সেটাকে তো পরিষ্কার করতে হবে। তাই মাত্র 2000 টাকা দিয়ে ওইখানকার সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা দিয়ে এমন ধরনের সব ভিডিও বানানো হচ্ছে, যে ভিডিওতে ওনারা এসে বলবেন যে এই মাম্পি দাস, পিয়ালি দাস এরা সন্দেশখালীর মহিলাদের জোর করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল এই বলে যে তোমাদের যা বকেয়া টাকা আছে ওগুলো ফেরত পেয়ে যাবে। কিন্তু তারপরে আমরা জানতে পারি যে ওগুলো নাকি ফলস কথা, মিথ্যে কথা। ওরা ওই সাদা কাগজে লিখিয়েছে যে ওদের সঙ্গে ধর্ষণ হয়েছে। মহিলাদের 2000 টাকা দিয়েছে, বলেছে তোমরা খালি কাগজে সই করো, 100 দিনের টাকা দেবো। কে বলেছে? বিজেপি মন্ডলের সভাপতি বলেছে। মায়ের সাদা মনে কাদা নেই, তার সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছে, সই করে দিয়েছে। আর যেই সই করেছে কাগজটা নিয়ে সেই স্বাক্ষরটাকে অপব্যবহার করে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগপত্র হিসেবে হাতে চিঠি লিখে থানায় জমা করেছে। আপনি আমাকে বলুন, যারা মায়েদের সম্মান 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করে পা চেটে খালি 10টা 15টা 20টা ভোটের বিনিময়ে বাংলার 10 কোটি মানুষকে অপমান করে, তাদেরকে বাঙালি বঙ্গবাসী উচিত শিক্ষা দেবে না? এই কমপ্লেনের ভিডিও যখন পুলিশের কাছে আসে, পুলিশ এই মাম্পি দাস, পিয়ালি দাসকে অ্যারেস্ট করে। যে মহিলারা সরকারের বিরুদ্ধে, সরকারের অসত্য কথাগুলো, সরকারের অন্যায়গুলোর প্রতিবাদ করেছিল, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে বেসড অন সাম ফেক ভিডিওস ক্রিয়েটেড বাই তৃণমূল কংগ্রেস, আর তাও মাত্র 2000 টাকা দিয়ে। পুরো সন্দেশখালীর মা বোনেরা 5000 7000 মহিলা আজকে
জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বিক্ষোভ হচ্ছে কেন বলুন তো? মহিলার অধিকার খর্ব হচ্ছে তাই, বাংলার মেয়েরা তাদের আত্মসম্মান মর্যাদা পাচ্ছে না তাই, আর কোনো কারণ নেই। এরা না খেতে পেয়েও বাঁচতে পারে, ভাঙা ফুটো চালেও রাত কাটাতে পারে, কিন্তু যখন বলা হয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এটা কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা ঘটনা, সাজানো ঘটনা, তখন আত্মসম্মানে লাগে। এবং সেই কারণে আজকে সন্দেশখালী উত্তাল, এবং মাম্পিকে শুধু এই মুখ হবার জন্য, প্রতিবাদী মুখ হবার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। শাসক দল পুলিশ তাকে অন্যায়ভাবে জেলে নিয়েছিল। গীতাকে যেভাবে রাতের অন্ধকারে জোর করে হুড়মুড়িয়ে দুটো বাচ্চা 6 বছর 8 বছরের সন্তানের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, স্বামী প্রতিবন্ধী, একমাত্র রোজগারে, কোনো কারণ নেই, সে প্রতিবাদ করেছে। ভিডিওতে তার মুখটা দেখা গেছে, সে বলেছিল আমরা দিলীপ মল্লিকের বিচার চাই, অ্যারেস্ট চাই, এটাই অপরাধ, এবং এই অপরাধে তাকে মিথ্যা মামলায় করে দেওয়া হলে আমরাও এর শেষ দেখেছিলাম। ওরা ক্যামেরার সামনে এসে বলেছেন যে মাম্পি দাস আর পিয়ালি দাসরা মিলে আমাদেরকে দিয়ে এই ধরনের কমপ্লেন করিয়েছিল, আদতে কিন্তু আমাদের সঙ্গে এরকম কিছুই হয়নি, তাই আমরা কমপ্লেন ফেরত নিয়ে নিতে চাই। এগুলো সবই একটা পরিকল্পিত ব্যাপার। এই কথাটা আমি কেন জোর দিয়ে বলছি, তৃণমূল দল মিথ্যা কথা বলেছে এবং ওই মহিলাগুলোকে মাত্র 2000 টাকা দিয়ে কিনে তাদেরকে ব্যবহার করছে, ঠিক যেভাবে শেখ শাহজাহান অন্যরকম করে ব্যবহার করত। যার জন্য যখন এই মাম্পি দাস আর পিয়ালি দাসকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, মামলা যখন কোর্টে ওঠে, হাইকোর্ট কিন্তু তাদেরকে ছেড়ে দেয়। হাইকোর্ট তাদেরকে ছেড়ে দেয় কেন? হাইকোর্টের সামনে এমন কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি রাজ্য সরকার যার থেকে এটা প্রমাণ হয় যে মাম্পি দাস আর পিয়ালি দাসরা মিলে ওইখানকার মহিলাদেরকে আপিয়ে উকসিয়ে সাদা কাগজে সই করিয়েছে, এমন কোনো প্রমাণ নেই। অতএব এন্টায়ার ব্যাপারটাই এদের তৈরি করা একটা মিথ্যে। এই মিথ্যে দিয়ে কি ঢাকার চেষ্টা করছেন? সন্দেশখালীতে মহিলাদের উপরে চরমতম অত্যাচার এবং নিগ্রহটাকে। মাম্পি দাস জেল থেকে বেরিয়ে আসেন, জেল থেকে বেরিয়ে এসে প্রথম যে দুটি বাক্য ব্যবহার করেছেন সেই দুটি বাক্য খুব তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় কথা তো অনেক দূরের কথা, মমতা বলে ডেকেছে। এটা হচ্ছে লেভেল অফ ফ্রাস্ট্রেশন সাধারণ মানুষের ওপর বা সাধারণ মানুষের মধ্যে। উনি বাইরে এসে বলছেন যে আমি মমতাকে ছেড়ে কথা বলবো না, ওকে আমি ছাড়বো না। ওনাকে 3-4 দিন ধরে জেলের মধ্যে রাখা হয়েছিল মাম্পি দাস পিয়ালি দাসকে। পুলিশ ওদেরকে 3-4 দিন জল দেয়নি, খাবার দেয়নি, যে জিনিসগুলো কিন্তু অসাংবিধানিক কাজ পুলিশ করেছে। এগুলো বেরিয়ে এসছে যখন বাইরে, সরকারের আরো ক্লেচ্ছা, আর কত ক্লেচ্ছা হবে। এখানেই শেষ নয়। দ্বিতীয় বাক্যটি হচ্ছে এই যে এই যে আমাদের সরকার, তৃণমূল সরকার যে আপ্রাণ চেষ্টা করছে সন্দেশখালী এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য, তার জন্য ফলস ভিডিও বানানো, ফেক ভিডিও বানানো, মহিলাদের 2000 টাকা করে কিনে নেওয়া, মান সম্মান জলাঞ্জলি দেওয়া এবং কয়েকটা ফলস কেস করে যারা যারা প্রতিবাদী তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া, এই সব যে করছে উদ্দেশ্য নাকি একটাই। কি একটাই? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শেখ শাহজাহানকে বাঁচানো, শেখ শাহজাহানকে জেল থেকে বার করে আনা। তার কারণ শেখ শাহজাহান না বেরোলে বসিরহাট কেন্দ্র হাতের বাইরে চলে যাবে। শেখ শাহজাহান না বেরোলে আমাদের এই সরকারের অনেক উঁচু উঁচু মাথা, তাদের প্রচুর ক্লেচ্ছা বেরিয়ে আসবে। এদের প্রাণের খুঁটি বাঁধা আছে শেখ শাহজাহানের কাছে, আর তার জন্য শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আজকে এত প্রচেষ্টা চলছে। এইটা সাফিসিয়েন্ট, এই দুটো কথাই বা এই দুটো পয়েন্ট সাফিসিয়েন্ট এটা বোঝানোর জন্য যে তৃণমূল দল কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে এই কয়েকটা দুষ্কৃতীদের সাহায্যে। আমি ভেঙে পড়িনি, তাদেরকেও ভাঙতে দেবো না। আমি সত্যের পথে আছি, সত্যের পথে চলবো। প্রধানমন্ত্রীজির হাত আমাদের মাথায় আছে, আমরা ভয় পাই না। সত্যের জন্য লড়াই চালাবো, সত্যের জন্য আছি, সত্য এখনো বেঁচে আছে। দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরু থেকে আছি, এখনো থাকবো, আগেও থাকবো। একদম মিথ্যা অভিযোগ, তার প্রমাণ হয় কালকে হাইকোর্ট হয়ে গেছে। একদম ছাড়বো না, ভাইপোকে একদম ছাড়বো না, একদম শেষ দেখে ছাড়বো। রাজনৈতিক চক্রান্ত নাকি? একদম কোনো আন্দোলনে কোনো রাজনীতি ছিল না, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। মমতা ব্যানার্জির এটা ভুয়ো। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো লোকসভায়। বসিরহাটে কি আবার লড়াই করতে পারবে? আবার লড়াই করবো। আর এটা কি চক্রান্ত করা হচ্ছে? একদম চক্রান্ত। আপনারা বুঝতে পারছেন না এটা চক্রান্ত কিনা?
আপনারা তো সবাই শিক্ষিত, সবাই তো বুঝতে তো পারছেন এটা চক্রান্ত। এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন, ওনার ভাইপো আছেন, কয়লা চোর, বালি চোর, গরু চোর, সব চোর। না, যে একটা সাধারণ মহিলা সে প্রতিবাদ করলো, সে জেলে চলে গেল, তাকে 3-4 দিন ধরে না খাইয়ে না জল দিয়ে রেখে দেওয়া হলো, একটা অমানবিক অত্যাচার চললো। সে যখন বেরিয়ে এলো সেই দুটি বাক্য বললো যে আমি মমতাকে ছাড়বো না, আর আমি এই সব যে আমাদের সঙ্গে ঘটছে সেগুলো শুধুমাত্র শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য। তাহলে শেখ শাহজাহানের কাছে এমন কি তথ্য আছে যার জন্যে তৃণমূল দলের উঁচু বা শীর্ষস্থানের নেতাদের রাত্রিবেলা ঘুম বন্ধ হয়ে গেছে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখলাম বন্ধুরা। আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা অন্য ইস্যু নিয়ে। আপনাদের মতামত অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।